ওপর থেকে নিচ দিকে এইভাবে করে টানতে হবে, তাহলে কিন্তু সুন্দরভাবে সীতাভোগের মতো ঝুরি ঝুরো হয়ে এই সুজির মিশ্রণটা পড়তে থাকবে তেলের মধ্যে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের নতুন একটা পর্বে আবারও একটা নতুন মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমরা বর্ধমানের বিখ্যাত সীতাভোগ মিষ্টি কিন্তু সবাই খেতে পছন্দ করি। সেই মিষ্টিটা যদি খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার তুল্য মজার আর কি হতে পারে। তো চলুন, আমি আজ বানাবো সীতাভোগ মিষ্টি, তবে বর্ধমানের মতো নয়, আমি অন্য পদ্ধতিতে অন্য রকম করে আপনাদের সাথে বানিয়ে রেসিপিটা দেখাচ্ছি। আর রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, আপনারা যে কোনো সময় বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করে যাই। তো মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা গ্লাস মাপ করে 1 গ্লাস মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একটু বেশি করে দিলে মিষ্টিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে দুধটা ভালোভাবে ফুটে যায়। দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার একটা বাটি মাপ করে আমি এখানে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দেব, তারপর ভালো করে সুজি আর দুধটা মিশিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ জাল দিয়ে সুজির মিশ্রণটা একটু গাঢ় করে নেব, যাতে সুজিটা একদম একটা ডোয়ের মতো পরিণত হয়ে যায়। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে সুজিটা দেওয়া মাত্রই সমস্ত দুধটা টেনে নেবে। দেখুন বন্ধুরা, সুজিটা একদম ডোয়ের মতন হয়ে গেছে। এবার এটা আমি একটা থালার মধ্যে নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। এবার আমি একটা চিনির সিরা বানিয়ে নেব। তার জন্য এখানে যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম তার থেকে সেই বাটিরই অর্ধেক বাটি নিয়েছি চিনি। এবার ওই বাটিরই দিয়ে দেব 1 বাটি জল, সাথে দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ থেতো করে রেখেছিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার চিনির আর জলটা ফুটতে দেব। এবার সুজিটা অন্যদিকে একটু ঠান্ডা হয়ে গেছে, তবে পুরোপুরি ঠান্ডা করে নিলে কিন্তু হবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গাওয়া ঘি। ঘিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে মিষ্টির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার আমি হাত দিয়ে সুজিটা ভালো করে একটু মেখে নেব। এতে সুজির দানাগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে এবং মিশ্রণটা খুব সুন্দরভাবে তৈরি হবে। তো এইভাবে করে হাত দিয়ে ভালো করে থেসে থেসে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুন্দর করে মেখে নিয়েছি, কত সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। এবার এটা আমি 2টো ভাগে কেটে নিচ্ছি, আর একটা ভাগ থেকে ছোট্ট ছোট্ট করে অংশ এভাবে নিয়ে আমি গোল গোল করে পাকিয়ে নেব। ঠিক গোল করব না, একটু লম্বা মতন করব। আমি এগুলো দিয়ে নিকুতিগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখুন, এই রকম করে করে বানিয়ে নিচ্ছি। চাইলে আপনারা গোল গোল করেও বানাতে পারেন, তবে আমি এখানে লম্বা লম্বা করে এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রসটা আমি প্রায় 5-7 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো একতার বা দুতারের শিরার দরকার হবে না, শুধু চিনি আর জলটা ভালো করে ফুটে গেলে হবে। এবার আমি চিনি শিরাটা নামিয়ে অন্য পাশে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে এটা গরম থাকে। দেখুন বন্ধুরা, আমি এখানে নিকুতিগুলো বানিয়ে নিয়েছি, আর বাকি যে সুজির ডোটা ছিল সেটা এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আর আমার লাগবে এইরকম একটা কুড়ুনি, আপনাদের বাড়িতে যেমন আছে সেরকমই নেবেন। আমি এখানে একটু হালকা করে ঘি লাগিয়ে নিলাম। এটা লাগানোর ফলে কিন্তু এর গায়ে সুজির ডোটা আটকে থাকবে না। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলটাও দিতে পারেন। এবার আমি এগুলো ভেজে নেব। আমি এখানে অল্প একটা সুজির ছোট্ট দানা এভাবে দিয়ে দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা এখনও ভালোভাবে গরম হয়নি, আর একটুক্ষণ অপেক্ষা করব, তারপর আমি এখানে নিকুতিগুলো দিয়ে ভেজে নেব। এবার একটা একটা করে নিকুতি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো লাল করে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, নিকুতিগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেব। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এগুলো কত সুন্দর হয়েছে দেখুন, এত সুন্দর হয়েছে যে একটা পাশ ভেসে উপরের দিকে উল্টে যাচ্ছে। এই দেখুন, এগুলো তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। এবার অল্প অল্প করে সুজির মিশ্রণ এভাবে আমি নিয়েছি,
আর এই গ্রেটারটার ওপর থেকে নিচ দিকে এভাবে ভালো করে জোর দিয়ে টানতে হবে, আবার ওপর থেকে নিচ দিকে এইভাবে করে টানতে হবে। তাহলে কিন্তু সুন্দরভাবে সীতাভোগের মতো ঝুরি ঝুরো হয়ে এই সুজির মিশ্রণটা পড়তে থাকবে তেলের মধ্যে। এগুলো কিন্তু একবারে অনেক বেশি বেশি করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটার গায়ে একটা জড়িয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। তাই অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। আমি খুব সামান্য দিয়েছি, এবার কিছুক্ষণ অপেক্ষা করব। এগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না, যেহেতু সীতাভোগ মিষ্টি একদম সাদা সাদা মতন হয়। তো আমি অল্প কিছুক্ষণ এভাবে ভেজে তুলে নিচ্ছি। দেখুন সুন্দর সাদা সাদা মতন হয়ে আছে, এরকম অবস্থায় কিন্তু তুলে নিতে হবে। লাল হয়ে গেলে কালারটা দেখতে ভালো লাগবে না। একইভাবে আবারও কিছুটা ডো এভাবে হাতের মধ্যে নিয়ে ওপর থেকে নিচ দিকে এভাবে টানবো। বারবার কিন্তু ওপর থেকে নিয়ে এসে হাতটা নিচের দিকে টানতে হবে। আশা করি আপনাদেরকে আমি বলে বোঝাতে পারছি। তবেই কিন্তু সীতাভোগগুলো সুন্দর লম্বা লম্বা হবে, না হলে কিন্তু ছোট ছোট হয়ে ভেঙে ভেঙে যাবে। তাই বারবার কিন্তু এটা খেয়াল রাখবেন, ওপর থেকে নিচ দিকে টানবেন। আর তেলটা যেহেতু অনেক গরম থাকে, তাই এইটা কাজটা কিন্তু একটু সাবধানে করবেন, না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে। দেখুন বন্ধুরা, একইভাবে সবগুলো ভেজে নিয়েছি, আর এগুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। আশা করছি শব্দ শুনেই বুঝতে পারলেন। এবার আমি আগের থেকে যে চিনি সিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এইগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে দেব। এবার ঢাকা দিয়ে এই রকম রেখে দেব আধ ঘন্টা বা 1 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশিক্ষণ রাখলেও কোনো অসুবিধা হবে না। তো এভাবে করে আমি রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। আমি এবার এভাবেই 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখন কিন্তু সুন্দরভাবে এটা রস পেয়ে ফুলে উঠেছে। এবার আমি রসটা ঝরিয়ে নিয়ে এটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি, যাতে অতিরিক্ত রসটা না উঠে যায়। সেজন্য কিন্তু এইভাবে করে আমি রসটা ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সহজে বাড়িতে মাত্র 1 বাটি সুজি দিয়ে আমি এখানে প্রায় অনেকটা পরিমাণে সীতাভোগ মিষ্টি বানিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু খুব সহজে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব সুন্দর হয়। কেউ ধরতে পারবে না যে এগুলো বাড়িতে বানানো, তাও আবার সুজি দিয়ে। তাহলে দেখলেন তো বন্ধুরা, বাড়িতে কত সহজে সীতাভোগ মিষ্টি বানিয়ে নেওয়া যায়। আপনারাও কিন্তু রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।